চট্টগ্রাম রয়্যালস ট্রায়াঙ্গল সার্ভিসেস, ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন স্পোর্টস। আগামী 19 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর। আর এবার টুর্নামেন্টে থাকছে 6টি ফ্র্যাঞ্চাইজি। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু। শুরুতে 5 দলের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে সংখ্যা বাড়ানো হয়েছে। মিঠুর ভাষ্য মতে স্থানীয় ক্রিকেটারদের আরও বেশি সুযোগ করে দিতেই দল বাড়ানো হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও এটি কার্যকরী সিদ্ধান্ত ছিল, কারণ 5 দল নিয়ে প্রতিদিন 2টি ম্যাচ আয়োজন করা বেশ জটিল হয়ে যাচ্ছিল। এবার নতুন করে নোয়াখালী এক্সপ্রেস যোগ দিয়েছে বিপিএলে। বাকি দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। নতুন দল যোগ হওয়ায় টুর্নামেন্টের বৈচিত্র্য আগের চেয়েও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মিঠু আরও জানিয়েছেন, চেষ্টা চলছে সিলেট থেকেই এবারের আসর শুরু করার। ফাইনালের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে 16 জানুয়ারি। বিপিএল শুরুর আগের দিন অর্থাৎ 17 ডিসেম্বর ঢাকায় একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে বিসিবির। 12 বছর পর বিপিএলে আবারও ফিরছে নিলাম পদ্ধতি। 2012 এবং 2013 সালের প্রথম 2 আসরে খেলোয়াড়রা নিলামের মাধ্যমে পেয়েছিলেন দল। এরপর দীর্ঘ 9 আসর ধরে ড্রাফট পদ্ধতি চালু ছিল। সেই ধারাবাহিকতা ভেঙে আবারও পুরনো নিয়মে ফেরত যাচ্ছে টুর্নামেন্ট। আগামী 30 নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। এ বিষয়টিও নিশ্চিত করেছেন মিঠু। সব মিলিয়ে দল বৃদ্ধি, নতুন ভেন্যুর ভাবনা এবং নিলাম ব্যবস্থার প্রত্যাবর্তন, এসব মিলিয়ে এবারের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন রূপে, নতুন প্রত্যাশায়। ইশতিয়াক আহমেদ, যুগান্তর স্পোর্টস।